এবার হয়েছে কি, গোবিন্দ আমার কালীয় নাগ, আমি প্রথমেই বললাম কালীয় নাগ কে ছিলেন জানতে হবে। কালীয় নাগ হচ্ছেন রাজা চন্দ্রধ্বজ, এক বুদ্ধি সম্পন্ন ভক্তিপরায়ণ এক রাজা ছিলেন, তার নাম হচ্ছে চন্দ্রধ্বজ। সেই চন্দ্রধ্বজ রাজা একদিন জঙ্গলে শিকার করতে গেলেন। শিকার করতে 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 তার সেই রাত্রি হয়ে গেল বনের মধ্যে। যেই না বনের মধ্যে রাত্রি হয়ে গেল, অমনি মনে মনে ভাবলো আর তো যাওয়া যাবে না। তাই সৈন্যদের বললো, দেখো থাকার মতো যদি কোথাও কিছু জায়গা থাকে। তাই সৈন্যরা কি করেছে, চারিদিকে ঘুরে 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 দেখতে পেল একটা কুটির, এবং সেই কুটিরের মধ্যে এক ব্রাহ্মণ, তার সারা শরীর কুষ্ঠ বেদিতে জর্জরিত, রক্ত পুজ ঘা কৃমি কীটি কিলবিল করছে। একটা কুটিরের মধ্যে এক ব্রাহ্মণ, তার সারা শরীর কুষ্ঠ বেদিতে জর্জরিত, তার প্রত্যেকটা জায়গায় ক্ষত বিক্ষত কীড়া কিলবিল করছে, আর প্রচন্ড দুর্গন্ধ। সৈন্যরা এসে চন্দ্রধ্বজ রাজাকে বলল, হে রাজন, এই জঙ্গলের মধ্যে একটা কুটির রয়েছে, সেই কুটিরের মধ্যে এক ব্রাহ্মণ রয়েছে, সেই ব্রাহ্মণের গা থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বেরিয়ে আসছে, আর তার সারা শরীর রক্ত মাংস পুজে ঘায়ে একদম জর্জরিত। সৈন্যদের কথা শুনে সেই চন্দ্রধ্বজ রাজা সেই কুটিরের সামনে গেলেন। কুটিরের সামনে গিয়ে তখন ব্রাহ্মণটি কি করছেন মা, যে তার ওই ক্ষত স্থান থেকে যে কীড়াগুলো মাটিতে পড়ে গেছে, সেই অজস্র কীড়াগুলোকে তুলে তুলে সেই ক্ষত স্থানে বসিয়ে দিচ্ছে। যে কীড়াগুলো মাটিতে পড়ে যাচ্ছে তার গায়ে থেকে সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ব্রাহ্মণ কি করছে, তার সেই ক্ষত স্থানে বসিয়ে দিচ্ছে। যেই না চন্দ্রধ্বজ রাজা এই দৃশ্য দেখেছে, বলে, ছি ছি ব্রাহ্মণ, এ তুমি কি করছো? তোমার ঘাগুলো থেকে যে পোকাগুলো কীড়াগুলো মাটিতে পড়ে যাচ্ছে সেইগুলোকে তুলে তুমি আবার তোমার এই ক্ষত স্থানে বসাচ্ছ। ব্রাহ্মণ বলল, হে রাজন, তারা তো আমার শরীরে আশ্রয় নিয়েছে, আমি এদের আশ্রয় ছাড়া করব কি করে? বলে, ছি 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 ব্রাহ্মণ, তুমি এই আশ্রয় ছাড়া করার ভয়ে তুমি ওই কীড়াগুলোকে তোমার গায়ে নিচ্ছ, কিন্তু আজ আমার কাছে কোনো জায়গা নেই। আজ তোমাকে এই কুটির থেকে তোমাকে বাইরে বেরিয়ে চলে যেতে হবে, তোমাকে আজ আশ্রয় ছাড়া হতে হবে। ব্রাহ্মণ অঝোর নয়নে কাঁদছেন, বলে, রাজন রাজন এরকম করবেন না রাজন, আমি তো ব্রাহ্মণ, কুষ্ঠ বেদি, আমার সারা শরীর রক্ত পুজ মাংসে পুরো গলে গেছে, আমায় এই কুটির থেকে বার করবেন না, দাঁড় করবেন না রাজামশাই। কিন্তু রাজামশাই কারো কথা শুনলেন না মা, তার সেই অহংকারের বসে সৈন্যদের বলল, যাও এই ব্রাহ্মণের গলায় দড়ি বেঁধে টানতে টানতে বহু দূরে গিয়ে ফেলে দিয়েছ, সেখান থেকে যেন কোনো দুর্গন্ধ আমার নাকে না এসে পৌঁছায়। এবার সেই রাজার সৈন্যরা ব্রাহ্মণটিকে দড়ি বেঁধে টানতে টানতে রাত্রিবেলা নিয়ে যাচ্ছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে সে জঙ্গলের বাইরে। আর ব্রাহ্মণ আর্তনাদ করে কাঁদছে, ওগো রাজ, আমি কি অপরাধ করেছি, অপরাধ করেছি, আমায় তুমি এইভাবে ছুড়ে ফেলো না,
ছুঁড়ে ফেলো আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই রাজন, তবে কেন আমাকে তুমি এইভাবে গলায় দড়ি বেঁধে টানতে টানতে জঙ্গলের বাইরে ফেলে দিচ্ছ? দাম্ভিক রাজামা বলল, কোনো কথা শুনতে চাই না, আজ রাত্রি যাপন তোমার কুটিরে করব, কাল সকালে তুমি এসে তোমার কুটিরে থাকবে। এবার ব্রাহ্মণকে যখন তার সৈন্যরা টানতে টানতে নিয়ে যাচ্ছে, ব্রাহ্মণ সেই অশ্রু নয়নে রাজাকে বলল, রাজা বাবু, আপনি আপনার অহংকারে আমাকে গলায় দড়ি বেঁধে এই জঙ্গলে থেকে বাইরে ফেলে দিচ্ছেন, আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি, কাল যেন এই রূপ দশা আপনারও হয়। ব্রাহ্মণ অভিশাপ দিলেন, হে রাজন, তুমি জেনে শুনো আমার এই ক্ষত বিক্ষত দেখেও তুমি আমাকে যখন জঙ্গল থেকে বের করে দিলে, এই রকম অবস্থা যেন তোমারও কাল হয়। এবার রাত্রি পোহালো, সকাল বেলায় রাজন সেই রাজপ্রাসাদে গিয়ে যেই না দেখছে 1 2 1 2 করতে করতে তার সারা শরীর যেন সেই কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত হয়ে গেল, যন্ত্রণায় ছটফট 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 করছে, আর মনে দুঃখে কাঁদছে। এমন সময় সেই রাস্তা দিয়ে নারদ মুনি অনেকদিন সেই রাজা বাড়িতে যায়নি, হঠাৎ মনে করলো আজ রাজার বাড়িতে দেখা করে তারপরে আমি বৈকুণ্ঠে যাব। যেই না রাজামশাইয়ের বাড়িতে ঢুকেছে, দেখে রাজামশাই কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত। দেখে বুঝতে পারলেন ব্রহ্ম শাপে বৈষ্ণব পাপে রাজামশাই দগ্ধ হয়েছে। বলে, রাজামশাই, আপনি যে জঙ্গলে ভুল কাজ করে এসেছেন, যদি তার ওই পদরজ মানে পা ধোয়া জল যদি আপনি খেতে পারেন, তবেই আপনার এই কুষ্ঠব্যাধি রোগ সেরে যাবে, আর যদি তা না পারো তাহলে তোমাকে কষ্ট ভোগ করতে হবে। রাজন ছটফটায় ছটফট করতে 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 সেই জঙ্গলে দৌড়েছে। সেই জঙ্গলে গিয়ে খুঁজে বেড়াচ্ছে, কোথায় ব্রাহ্মণ, কোথায় তুমি, কোথায় ব্রাহ্মণ, কোথায় ব্রাহ্মণ বলে খাদ্যনাদ করে সেই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার সেই ব্রাহ্মণ মা সবই তো লীলাময়, যেই না ব্রাহ্মণকে পেয়েছে বলে, ব্রাহ্মণ, তোমার পদজ রজ আমায় দেন, আমি পান করব। এবার সেই ব্রাহ্মণ তার বাম পাটা বাড়িয়ে দিয়েছে। বাম পাটা দেখেছে প্রচন্ড রক্ত মাংস, কিড়া কিড়ি সব কিলবিল 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 করছে। রাজা মশাই ভাবছে যদি বাঁ পায়ের থেকে ডান পাটা যদি একটু ভালো, তো বলে, বৈষ্ণব, তোমার বাঁ পাটি রেখে যদি ডান পাটি আমাকে একবার বাড়িয়ে দিতে। যেই না বাঁ পাটি রেখে ডান পাটা বাড়িয়ে দিয়েছে, সেই বাঁ পাটার থেকেও আরো বেশি ক্ষত বিক্ষত কিড়া কিলবিল 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 করছে মা। রাজা মশাই মনে মনে ভাবছে, আর তো 3 নম্বর পা নাই যে বলবো রাজা বৈষ্ণব, তুমি তোমার 3 নম্বর পাটা বের করে দাও। সেই পাটি পদরজটি পাটি সেবন করার জন্য পাটিকে ধুইয়ে হাতে সেই রক্ত পুজ কেলা কিড়া সমস্ত মিশ্রণওয়ালা জলটি নিয়ে যেই না সেবন করতে যাবে, ছি 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 এইভাবে কাঁদতে 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 মাথায় নিয়ে ফেলেছে। খেতে পারল না, দুর্গন্ধ, অরুচি। সেই বৈষ্ণব শঙ্খ চক্র গদা পদ্মধারী এসে বলল, রাজন, তুমি আবার খলতার বসে এই বৈষ্ণবের পদজল তুমি মাথায় দিয়ে ফেলে দিলে, আবার তোমার আমি অভিশাপ দিলাম। এই
জলকে তুমি বিষ মনে করে যখন মাথায় ফেলে দিলে, তোমার বুকে যেন বিষ উৎখালিত হয়। আর তোমার এই খলতার বসে তুমি এই বৈষ্ণবের পদজল যখন তুমি না পান করে মাথায় নিলে, তখন তোমার খল জনিতে যেন জন্ম হয়। অভিশাপ তো পেয়ে গেলেন না। অভিশাপ পেয়ে চন্দ্রধ্বজ রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলে প্রভু আমি জল পান করি নাই ঠিক, আমি যত্রতত্র ফেলে তো দিই নাই, আমি তোমার বৈষ্ণব পদচল আমার মাথায় নিয়েছি, তার জন্য কি কোনো আশীর্বাদ পাবো না প্রভু? তখন সেই বৈষ্ণব বলল, হ্যাঁ পাবে, তুমি গোবিন্দ চরণ তোমার এই মস্তকে একদিন পাবে। তাহলে বুঝতে পারলেন কালীয় নাগ কে, কিভাবে গোবিন্দ চরণ পাওয়ার প্রতিশ্রুতি পেলেন। তাই সেই আজ কালীয় নাগ, ওগো কালিন্দির এক দহে, ওগো কালিন্দির অমর পদহে, কালিন্দির এক দহে গে, ওগো কালীয় নাগ রহে, কালিন্দির এক দহে কালীয় নাগ সদা রহে, গরুরেরও ভয়ে ভীত হইয়া। আগেই আপনাদেরকে গৌরচন্দ্রিকায় বলেছিলাম গৌরকে ভয় সাপে, সেটাও একটা বর পেয়েছিল। এখন যদি পুরো করা যায় মা 6 ঘন্টা লাগবে, পারবেন তো বসে থাকতে? আমি কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা করে যাব, 5 থেকে 6 ঘন্টা আমাকে টাইম দিতে হবে। আমাদের কাছে ধৈর্য কম, আমরা এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারবো না, তাই একটু করে টাচ করে মূল সারাংশ নিয়ে আমরা মিলনের দিকে এগিয়ে যাব। তাই কালীয় নাগ কি করলো গো? ওগো কালিন্দির এক দহে, আজ কালীয় নাগ রহে তাহে, ওগো কালিন্দির এক দহে, কালীয় নাগ রহে তাহে, কালিন্দির এক দহে, কালীয় নাগ রহে তাহে। আজ কালীয় নাগ সেই কালীদহে বাস করে। কালীয় নাগ কি তাহলে ওই যমুনায় কালীদহে দীর্ঘদিন বাস করত? বলে না, কালীয় নাগ কোথায় থাকতেন গো? কালীয় নাগ থাকতেন রমনক দ্বীপে। তো রমনক দ্বীপ থেকে কালীয় নাগ বৃন্দাবনে এলো কি করে? না, কালীয় নাগ রমনক দ্বীপে থাকতো, আজ এই গোবিন্দের চরণ পাবার জন্য আজ কালীয় দহে এসে বাস করছে। কালীয় নাগ এই যে গরুর প্রত্যেকদিন একটা করে সাপ খেত মা, সাপ খেতে 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 কালীয় নাগের একদিন সময় এলো। গরুর তো ছেড়ে দেবার কথা নয়, গরুর যেদিন কালীয় নাগের সময় এসেছে সেই কালীয় নাগ দেখছে আসছে না, তখন সেই গরুর কি করেছিল? সেই রমনক দ্বীপে গিয়ে কালীয় নাগকে খাবার জন্য উপরে উড়ে বেড়াচ্ছে। এবার যেই না দেখেছে কালীয় নাগ
যে গরুর আমার এখানে এসে উপস্থিত হয়েছে, অমনি কি করেছে মা, কালীয় নাগ সুরুত করে সেই সাগরের মধ্যে দিয়ে ছুটছে 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 ছুটছে, ফুল গতিতে ছুটছে, আর তার উপর দিয়ে গরুর ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে সেই কালীয় নাগ আমাদের হাওড়ার ব্রিজের নিচে দিয়ে ছুটতে ছুটতে এসে প্রয়াগরাজে এসে উপস্থিত হলো। প্রয়াগরাজে তিনটি ধারা, গঙ্গা, যমুনা, সরস্বতী। সেই গঙ্গা সরস্বতীর ধারা বাদ দিয়ে কালীয় নাগ যমুনার স্রোত ধরে, যেই না যমুনার স্রোত ধরেছে অমনি এসে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। রমণক দ্বীপ থেকে ছুটতে 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 এসে প্রয়াগরাজ এলো। প্রয়াগরাজে দেখলো তিনটি ধারা। এবার সেই গঙ্গার ধারা বাদ দিয়ে, সরস্বতীর ধারা বাদ দিয়ে, যমুনার ধারা দিয়ে এসে বৃন্দাবনে এসে আমার সেই কালীয় নাগ উপস্থিত হলেন। আর এই কালীয় নাগে যেই কালীয় নাগ বৃন্দাবনে ঢুকেছে অমনি গুরুর ফুরুত করে উড়ে চলে গেল, বলে যা বেটা আজ তুই বেঁচে গেলি। কারণ কালীয় নাগ জানতো গরুর এই বৃন্দাবনে আসতো না। সেটা একটা গল্প আছে। গরুর একদিন ওখানে ওই কালীদহে একটা মাছ খেয়েছিল, সে এক মুনির অভিশাপ আছে, যাক সেসব কথা। তাই এবার কালীয় নাগ আজ কালীদহে বসবাস করছে, স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে বাস করছে। বাস করতে করতে হঠাৎ মনে মনে ভাবলো, আমি বৃন্দাবনে বাস করে, আমি বৃন্দাবনে বাস পেয়েও আমি তো গোবিন্দ চরণ পেলাম না। আমি জানি এই যে বৃন্দাবনে সবাই বাস করে তারা তো সবাই গোবিন্দের দর্শন পায়, তাহলে আমি এমন নিশ্চয়ই সুকর্ম করেছি যার জন্য আমি এই বৃন্দাবনে বাস পেয়েছি, তাহলে আমি গোবিন্দ চরণ থেকে কেন বঞ্চিত থাকবো? মনে মনে চিন্তা করছে। আর ওঝর নয়নে কালীয় নাগ কাঁদছে, আমার কৃষ্ণ সেবা হলো না রে, আমায় কৃষ্ণ সেবা হলো না গো, আমার কৃষ্ণ সেবা হলো না রে, আমার কৃষ্ণ সেবা হলো না। এই বৃন্দাবনে বাস পেয়েও কৃষ্ণ সেবা হলো না রে, এই বৃন্দাবনে বাস পেয়ে কৃষ্ণ সেবা হলো না গো, এই বৃন্দাবনে বাসি পেয়ে গেল গেল বিফলে গেল, গেল গেল জনম বিফলে গেল, কৃষ্ণ সেবা হলো না। কৃষ্ণ সেবা হলো না রে, আমার কৃষ্ণ সেবায় লাগলো না রে। কালীয় নাগ মনে মনে কাঁদছে, আমি বৃন্দাবনে বাস পেলাম। তখন মনে মনে ভাবলো, আমি পরের ধর্ম আর করব না। আমার যে সর্পকুলে জন্ম, আমার যে সর্পকুলের নেশা, আমার যে সর্পকুলের ধর্ম, আমি সেই স্বপ্ন নিয়ে, সেই শর্ত নিয়ে, সেই ধর্ম নিয়ে দেখি আমি গোবিন্দ দর্শন পাই কিনা। এইভাবে কালীয় নাগ কিন্তু রেগে গেলেন। আর কি করলেন? ওগো দিল দিল বিষ উগারে দিল, দিল উগারে দিল, দিল দিল বিষ উগারে দিল, ধরো দিল দিল বীজ উগারে দিল, কালী দহে কালো জলে দিল দিল বিষ উগারে দিল, ওগো কালী দয়ের নীল জলে দিল দিল বীজ উগারে দিল, আজ কানে দাগে
কালীয় নাগ কি করলো মা, সে তার বিষ যত ছিল সেই কালীদহে উগড়ে দিল। আর কালীদহের বিষের জ্বালায় কি হলো, সেই জল একদম বিষে বিষে ভরে উঠল। বিষ জল দহন সমান সমান বিষ জল। লিছে জলে প্রাণী যদি যাই তুলে, বিশুদ্ধ লিছ জলে প্রাণী যদি যাই চলে, বিষয় উথলিছে সহিতে না পারে গো, বিষ জল সহিতে না পারে গো, বিষ জল সহিতে না পারে। তাহার উপরে ভাই উড়ে যায়, তাহার উপরে ভাই কোন পাখি উড়ে যায়, তাহার উপরে ভাই পাখি যদি উড়ে যায়, তাহার উপরে ভাই পক্ষী যদি উড়ে যায়, মরে তারাতে জয়ে পরাণ গো, মরে তারাতে জয়ে পরাণ, মরে তারাতে জয়ে পরাণ গো, মরে তারাতে জয়ে পরাণ। আজ কালীদহে
কালিদহের বিষের জ্বালা এত তীব্র, সেই বিষের জ্বালায় যে উপরে যদি কোনো পাখিকুল উড়ে যায়, তারা সেই বিষের জলের বাতাস পেয়ে তারা ওই কালিদহে পড়ে এবং সেটা কালিনগের আহার হিসেবে পরিপূর্ণ হয়। এত বিষের জ্বালা, এই বিষের জ্বালা পক্ষীকুল একদম থরথর ভাবে কাঁপছে। তাই পক্ষীকুল একদিন গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, আমরা তো তোমার বৃন্দাবনে বাস পেয়েছি, বৃন্দাবনে বাস পেয়েছি, আর এই বৃন্দাবনে বাস পেয়ে তোমার বনের ফল খেয়ে নদীর জল পান করে আমরা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি। আমরা তো কোনো অনিষ্ট করি না, অনিষ্ট করি নাই, তবে কেন আমাদের এত কষ্ট দাও, তবে কেন আমাদের এত কষ্ট দাও? বলো বলো দয়াময়। আজ পক্ষীকুল কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমরা বহু ভাগ্য ফলে এই বৃন্দাবনে বাস পেয়েছি, তোমার ফুল, তোমার এই বাগানের ফল, তোমার নদীর জল পান করে আমরা ক্ষুধা তৃষ্ণা মেটাই, সারাদিন তোমার গুণগান শ্রবণ করি, তবে কেন আমাদের এই বিষয় অঙ্গ জ্বলে গেল, এই বিষয় অঙ্গ জ্বলে গেল, ওগো বিষয় অঙ্গ জ্বলে গেল, এই বিশ্বে অঙ্গ জ্বলে গেল, এই অঙ্গ জ্বলে আমরা গোবিন্দ নাম ভজিব না গো, বিষয় অঙ্গ জ্বলে গেল, আমরা গোবিন্দ নাম বলব না গো, বিশ্বে অঙ্গ জ্বলে গেল, গোবিন্দ নাম ভজিব না গো, বিষয় অঙ্গ জ্বলে গেল, আমরা গোবিন্দ নাম ভজিব না গো, বিষয় অঙ্গ জ্বলে গেল। পক্ষীকুল কাঁদছে, যেই না পক্ষীকুলের আর্তনাদ আমার গোবিন্দ শুনতে পেয়েছে, গোবিন্দ কি করেছে, মনে মনে ভাবছে, কে কে আছে এমন বৃন্দাবনে যে আমাদের ভক্তদের কাঁদায়, ওগো আমি ভক্তের ব্যথা সইতে নারি, ভক্তের ব্যথা সইতে নারী, ভক্তের ব্যথা সইতে নারি, ভক্তের ব্যথা সইতে নারে, আই ভক্তাধীন গোবিন্দ বলে ভক্তের ব্যথা সইতে নারি, মহাভক্তাধীন গোবিন্দ বলে ভক্তের ব্যথা সইতে নারে। যেই না পক্ষীকুল কেঁদেছে, গোবিন্দ মনে মনে ভাবছে, আমি তো ভক্তের ব্যথা সইতে পারি না, যদি অষ্টবজ্র যদি আমায় একসঙ্গে ধাক্কা দেয়, একসঙ্গে যদি আমায় বধ করে, আমি তাও সহ্য করে নিতে পারি, কিন্তু আমি ভক্তের ব্যথা সইতে পারি না। কে এমন, কে আছে বৃন্দাবনে যে আমাদের ভক্তদের কাঁদায়? মনে মনে গোবিন্দ আমার দেখলো, ও কালিয়নাগ, তোমার কাজ ঠিক আছে, প্রভাত হোক, কাল প্রভাতে তোমায় আমি দেখাচ্ছি, তুমি বড় কত তুমি আমার ভক্তদের কাঁদাতে পারো। তাই হয়েছে কি মা, আজ গোবিন্দ সেই প্রভাতকালে মায়ের কাছে এসে হাসি হাসি বদনে এসে মাকে বলছে, বুঝতে পেরে গেছে এবার কালিয়াকে দমন করতে হবে। তাই গোবিন্দ আমার মায়ের কাছে এসেছে, মায়ের কাছে এসে বলছে, মা মাগো আমায় আজ সাজিয়ে দাও, আমি গোচারণে যাব।
মা বললো তুই কেন গোচারণে যাবি? বলে কেন মা? আজ বলরাম দাদার জন্মদিন, আজ তো বলরাম দাদা আমাদের গোচারণে যাবে না, তাহলে তো আমাকেই যেতে হবে। তুমি তো জানো আমাদের নবলক্ষ ধেনু আছে, তাদের তৃণজল কে যোগাবে? তাই আমার সেই গোপাল 7 বৎসরের গোপাল মা বায়না ধরেছে। আর কি করছে? ওমা সাজাইয়ে দে মা পিত ধরা, ওরা যেতে পিত ধরা, মন্ত্র পড়ে বাঁধে চোরা। ওগো সাজায়ে দে পিত ধরা, মন্ত্র পড়ি বাঁধ চোরা। ওগো সাজায়ে দে পিত ধরা, মন্ত্র পড়ি বাঁধ চূড়া। সাজায়ে দে পিত ধরা, মন্ত্র পড়ে বাঁধে চোরা। ও চড়াবো আমি বাছুরি, মাগো আমি চড়াবো বাছুরি। ওগো মাগো আমি চড়াবো বাছুরি, মাগো আমি চড়াবো বাছুরি। বলছে মা আমায় সাজাইয়ে দাও, আমি বাছুরি চড়াবো। সেই 7 বছরের বালক মায়ের আঁচলটা ধরেছে, বলে মা আমাকে সাজিয়ে দাও। মা খুব মাকে আদর করছে, মা আমাকে সাজিয়ে দাও, আমি যাব। আর কি করো? ওগো লক্কা 3 লক্কা ভালে, ওগো লোকা তিলকা ভালে, বনমালা দেমা বলে। লোকা তিলকা গলে, বনমালা দেগো গলে। লক্কা 3 লক্কা ভালে, বনমালা দাও গলে। ও লোকা তিলকা ভালে, বনমালা দাও বলে। লোকা তিলকা গলে, বনমালা দেহ গলে। চরণেতে করা ঘন পুরি গো, চরণেতে করা ঘন মাগো চরণেতে পড়াও নুপুর গো, চরণেতে পড়াও নুপুর। সিদামে সুদামে দাম, সুবলা দিয়ম সুমান। শ্রীরাম সুদাম রাম, শুভলাদি ওম সুমা। ওগো সীতা, দাম সুদাম দাম, সুমান। ওগো সীতাম সুদাম দাম, শুভলাদি বলরাম। সকলে দাঁড়াইয়ে রাজপথে, সকলে দাঁড়াইয়ে রাজপথে। সকলে দাঁড়ায় রাজপথে, সকলে দাঁড়ায় রাজপথে। ও মা 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 মা, তুমি দেরি করো না, মা আমায় সাজিয়ে দাও। দেখো আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই দাঁড়িয়ে আছে। যশোদা মা কি করে পেয়েছে সবাই জানেন। মা যশোদা বলছে গোপাল তুই তো আমাকে সাজিয়ে দিতে বলছিস, ঠিক আছে আমি তোকে সাজিয়ে দিচ্ছি। গোপাল তোকে আমি কত কষ্ট করে পেয়েছি জানিস গোপাল। এবার মাকে বায়না ধরেছে আমাকে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। মা যশোদা বলল শোন গোপাল তোকে আমি এমনি এমনি পাই নাই, আমি তোকে বনে দিতে পারবো না, আমি তোকে বনে নিয়ে যেতে পারবো না। কিন্তু মা গোপাল আমার সে বায়না কিছুতেই ছাড়বে না। এবার কি বলছে যশোদা মা জানিস গোপাল তোকে আমি কিভাবে পেয়েছি? ওরে 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, ওরে 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, 7 জন্ম সাগরেতে
সাগরেতে দিয়েছিলাম গা, তবে তো তোর মতো সন্তান আমি কোলে পেয়েছি বাবা। আর কি করেছি জানিস? ওগো দেহের মাংস কেটে আমি দিয়েছি সেবাতে, দেহের মাংস কেটে দিয়েছি সেবাতে, মাংস কেটে আমি দিয়েছি সেবাতে, দেহের মাংস কেটে দিয়েছি সেবাতে। তবে তো হয়েছি গোপাল তোমার দেখতে, তবে তো পেয়েছি তোমায় তোমায় বলেতে। জানিস গোপাল, তোকে আমি এমনি এমনি পাইনি রে। তোকে পাওয়ার জন্য আমার দেহের মাংস কেটে আমি দান করেছি। আমি তোকে এইভাবে বিদায় দিতে পারবো না। যখন দেখলো মা আমার এমনিতে ছাড়বে না, তখন এবার কি করেছে জানেন মা? যশোমতী মাকে আমার গোপাল সব সময় মাতৃজ্ঞানে বাৎসল্য প্রেমে আবদ্ধ। তো যশোদা মা আমার সব সময় বাৎসল্য প্রেমে আবদ্ধ। বলে গোপাল, আমি কিন্তু তোকে আমি বিদায় দিতে পারবো না রে। বলে না মা, আমাকে তো বিদায় দিতেই হবে। আমাকে যদি তুমি বিদায় না দাও, এই যে নবলক্ষে ধেনু, এই নবলক্ষ ধেনুর কে ঘাস জল চোকাবে? তৃণজল কে যোগাবে মা? এবার মা যশোদা গোপালের অনুনয় বিনয় শুনে এবার গোপালকে সাজাবার জন্য রেডি করছে। ওগো নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে, ওগো নন্দরানী কৌতূহলে ওগো গোপালকে লইয়া কোলে। আর নন্দরানী আমার কৌতূহলে গোপালকে লইয়া কোলে বসিলেন কনকয়াসনে গো, বসিলেন কনকয়াসনে। বসিলেন কোন কনকয়াসনে, বসালেন কনকয়াসনে গো, বসালেন কনকয়াসনে। নীলমণি জলধর যিনি শ্যাম কলেবর, নীলমণি জলধর ওগো যিনি শ্যাম কলেবর, সাজাই রানী নানা আভরণে গো, সাজাই রানী নানা আভরণে। ওগো সাজাই রানী নানা আভরণে গো, সাজাই রানী নানা আভরণে। আজ গোপালকে আমার সাজাচ্ছে মা। দেখুন, গোপালকে সাজাচ্ছে আর তার বদন পানে চাইছে, আর বদন পানে চাইছে আর চুমু খাচ্ছে। বাৎসল্য প্রেমে বাধা তোমা।
যেই না এইভাবে সাজাতে সাজাতে তার চোখগুলো চোখে জল যেন ভরে যাচ্ছে, বলে গোপাল আমি তোকে বিদায় দিতে পারবো না রে গোপাল, আমি যে তোকে বিদায় দিতে পারবো না, আমার হলো না আমার হলো না আমাকে বিদায় দেওয়া হলো না রে, আমায় বিদায় দেওয়া হলো না রে। গোপাল আমি তোকে বিদায় দিতে পারবো না রে গোপাল, তোকে আমি বোধে বিদায় দিয়ে কোন পরাণে ঘরে থাকবো বল, আমি তোকে বোধে বিদায় দিতে পারবো না। যখন মা এইভাবে গোপালকে কিছুতেই ছাড়ছে না, গোপালকে তো মা গোচারণে যেতেই হবে, সে তো প্রতিশ্রুতি নিয়েছে আজ কালিওকে দমন করবে, তাই করেছে কি মা, মায়ের সেই অঞ্চল খানি ধরেছে, ওই অঞ্চল ধরিয়া হাতে ওগো সদা ফিরে পাছে পাছে ও মায়ার চল ধরিয়া হাতে ফিরে সদা পাছে পাছে আজ মায়ের পেছে পেছে ঘুরছে, মায়ের অঞ্চলিটাকে ধরেছে আর মাকে যেভাবে হোক রাজি করার জন্য পেছন পেছন ঘুরছে, ওই অঞ্চল ধরিয়া সদাই পাছে পাছে ওই অঞ্চল ধরিয়া হাতে গোপাল ফিরে সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 বার ননি খাইব, দণ্ডে দণ্ডে 10 বার ননি খাই, দণ্ডে দণ্ডে 10 বার মনে খাইব, দণ্ডে দণ্ডে 10 বার মনে খাওয়াই। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, ওরে হেন দুধের ছেলে বনে কি বিদায় দিয়ে প্রাণ ধরিতে পারে মায়ে গো, প্রাণ কি ধরিতে পারে মা, আমার প্রাণে কি দিতে পারে মাই গো, প্রাণে কি দিতে পারে মা ভাই। আজ গোপালকে কিছুতেই আমার বনে বিদায় দেবে না, কিন্তু গোপাল তো মা গোপালকে যেতেই হবে। এমন সময় কি হয়েছে, এইভাবে আদর খাচ্ছে, তখন শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই চলে এসছে, বলে ও কানাই এই ভাই কানাই কানাই, এই দেখ দেখ গগনে কত বেলা হলো, তুই এখনো মায়ের কোলে আদর খাচ্ছিস বসে বসে, গোচারণে যাবি না? চল চল বেলা হয়েছে চল। এবার কি হয়েছে মা, শ্রীদাম এসে মায়ের কাছে বলছে, মা এবার বলছে দাঁড়া বাবা একটু আর দেরি নেই, আমি আমার গোপালকে সাজিয়ে দিয়েছি, এবার আমি ওর সারা শরীরটা রক্ষা মন্ত্র দিয়ে বেঁধে দিই, তারপরে তোরা আমার গোপালকে নিয়ে যাবি। এবার গোপাল কি করছে মা, গোপালকে সাজানো হয়ে গেছে, এখনো সাজাচ্ছে গো, দেখুন মা যশোদা মা ভুলে
গেছিল। এবার গোপাল সাজা হয়ে গেছে, সীতাম এসে গেছে। সীতাম বলল, গোপাল তাড়াতাড়ি কর, আমাদের গোচারণে যেতে হবে, সকাল থেকে গরু বাঁধা আছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মায়ের কাছে এসেছে। মা বলছে, দাঁড়া বাবা, আমি একটু ওর গাটা বেঁধে দিই, এবার তোর হাতে আমি তুলে দেবো। দেখুন মায়েরা, কি বাৎসল্য প্রেম! যিনি রক্ষাকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষকর্তা, তার কি করছে? তার গা বেঁধে বেঁধে দিচ্ছে তার মা। এটা হচ্ছে মায়ের যশ, বাৎসল্য প্রেম। গোবিন্দ হচ্ছে কি? সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তাকে আবার কি গা বাঁধবে মা? কিন্তু মায়ের বাৎসল্য প্রেম। বলছে, দাঁড়া সীতাম, একটু আমি গোপালকে গা হাত বেঁধে দিই, তারপর তুই নিয়ে যাবি। এবার করেছে কি মা? আর কি করলো? সীতামের হাতে এবার বললো, শোন শোন, আমি আমার গোপালকে সীতাম তোর হাতে তুলে দিচ্ছি, এই যেমন দিলাম তেমনি নিয়ে আসবি। দেখিস আমার গোপালের এই রবির তাপে লনিল বদন যেন মলিন না হয়ে যায়। আর যদি শুকিয়ে যায় কি করবি জানিস? ওগো না শুকাইতে মুখ খানি অধরে দিরে ননি, না শুকাইতে মুখ খানি অধরে দিরে ননি। ও ধরার অঞ্চলে দিলাম বেঁধে গো, ধরার অঞ্চলে দিলাম বেঁধে, ধরার অঞ্চলে দিলাম বেঁধে গো, ধরার অঞ্চলে দিলাম বেঁধে। শ্রীরাম, তোর হাতে আমি আমার গোপালকে সঁপে দিলাম। এবার হয়েছে কি মা? সেই শ্রীরাম সুদাম সবাই মিলে যশোমতীর কাছ থেকে গোচারণে যাচ্ছে। যেই না কিছুটা গিয়েছে, অমনি আবার কি করেছে যশোমতী মা? পেছন থেকে শ্রীরামকে বলে, ও শ্রীরাম শোন শোন, একটু দাঁড়া। আবার সেই যশোমতী মা ওখানে গেছে, গিয়ে যে আঙ্গুলে আমার গোবিন্দ গিরিধনকে 7 দিন ধরে রেখেছিল, সেই আঙ্গুলটাকে দাঁত দিয়ে দন্ত দিয়ে চিম্বন করে যাতে বিপদে না পড়ে তার একটা কি করেছে মা? জানেন তো? আপনারা করেন তো? আপনারা করে না, এখন কেউ করে না। যদি আপনার সন্তান কোনো সুকাজে যায়, তার বাম হাতের কড়ি আঙ্গুলটি মা যদি মুখ দিয়ে কেটে দেয়, সমস্ত বিপদ থেকে দূরে চলে যায়। তো সেই যশোমতী মা যে আঙ্গুলে গিরি গোবর্ধন 7 দিন ধরে রেখেছিল, যেই রক্ষাকর্তা গোবিন্দের, সেই আঙ্গুলে দন্ত দিয়ে কেটে বলছে, দাঁড়া দাঁড়া শ্রীরাম, আর একটু বাকি আছে। এই বলে সে আঙ্গুলটাতে দন্ত দিয়ে কেটে এবার শ্রীরামকে বললো, যা গোচারণে যা। এবার সেবা নাচতে নাচতে চলে যাচ্ছে। জয় নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর, জয় শ্রী মাধব, জয় নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর, জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর, জয় শ্রী মাধব। নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর, জয় শ্রী মাধব। জয় নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর,
এসে গেছে। এবার কানাই মনে মনে ভাবছে আজ তো আমি কালিও দমন করব। তাই তার প্রিয় সখা সুবলকে ডেকে বলছে, শোন সুবল, আজ আমরা যেদিন প্রত্যেকদিন যে বনে যাই সেই বনে যাব না। আজ কোন বনের দিকে যাবি রে? ওই দেখ, ওই যে দূরে দেখতে পাচ্ছিস না? দূরে মানে? ওই যে মহান বন। না ভাই, ওই বনে যাব না। যাবি না? না না। কেন? মা আমাদের সকলে মানা করেছে, ওই বনে গেলে নাকি বড় নাগ আছে। নাগ? না না না, ওদিকে যাবো। নাগ আবার কি রে? নাগ নাগ মানে তুই জানিস না? না না, আমি তো বাবার জন্ম নাগ দেখি। আরে নাগ মানে হচ্ছে সাপ। সাপ? সাপ? হ্যাঁ। আমি নাগ সাপ আমি বাবার জন্মও দেখি নাই ভাই। না ভাই যাব না, দেখ ওই পথে যাব না ভাই। ঠিক আছে, তোরা যাবি না, যাস না, আমি যাচ্ছি। এই বলে কানাই কি করেছে মা, সমস্ত সখাদের ত্যাগ করে গোবিন্দ আমার ছুটছে। ছুটতে 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 সেই মহান বনে কালীদহের কাছে গিয়ে উপস্থিত হলেন। যেই না কালীদহের কাছে উপস্থিত হয়েছেন, অমনি কি আর সখারা থাকতে পারে মা? তারাও ছুটছে ছুটছে ছুটছে, সবাই ছুটছে। গাভীগুলো ছুটছে তীর্ণ মুখে নিয়ে, পৃষ্ঠে পুচ্ছ নিয়ে, কান ঊর্ধ্ব করে সেই গাভীগুলো তাদের পেছনে ছুটছে। ছুটতে 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 যেই না সবাই গিয়ে ওই কালীদহের কাছে পৌঁছেছে, অমনি কালীদহের সেই তীব্র বিষের জ্বালায় সবাই অচৈতন্য হয়ে পড়েছে। মনে মনে ভাবছে, যেই না গোবিন্দ দেখলো আমার সমস্ত সখা শ্যামলী কমলী ধবলী কালী সুবল সবল শ্রীদাম মধুমঙ্গল সমস্ত সখারা অচৈতন্য হয়ে পড়েছে, তখন আমার গোবিন্দ বুঝতে পেরেছে এটা কালীয় নাগ, তোকে আমি দেখাচ্ছি। এবার সেই তীব্র গতিতে কি করেছে মা, সেই সমস্ত সখাদের অচৈতন্য সখাদের কি করলো, চৈতন্যময় গোবিন্দ আমার চৈতন্য দিয়ে সবাইকে জাগরণ সৃষ্টি করলো। আর কি করলেন, জাগরণ সৃষ্টি করে জোরে এক ঘাত সেই কদম্ব বৃক্ষে লাত মেরেছে। আর কদম্ব বৃক্ষটি কি হয়েছে, একদিকে যমুনার দিকে হেলে পড়েছে। আর করলেন কি, ওগো হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, 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 চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, ওগো চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে। এবার কি হয়েছে, সমস্ত সখারা চৈতন্য পেয়েছে, আনন্দে কি হয়েছে, তারা বসে আছে। এবার গোবিন্দ কালীয়নাগকে দমন করবে তো, তাই কি করেছেন, ওকে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া, छोटी से छोटी मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी छोटी मैं
সমস্ত সখাদের নিয়ে গোবিন্দ আমার কি করলেন গো, সবাইকে চৈতন্য ফিরিয়ে কালীনাগকে দমন করার জন্য সেই কদম্ব বৃক্ষের উপরে উঠেছে। ওগো তাহারই উপরে ভাই, তাহারই উপরে চড়ি ঘনমালি সাথে মারি, তাহার উপরে চড়ে ঘনমালে সাথে মারে, কদম্বের উপরে চড়ে ঘনমালে সাথে মারে, ঝাঁপে দিলেন কালী বিরজনে। তাহার উপরে চড়ি ঘনমাল সাঁট মারি। ভালো করে এই ছোটা আছে না গুঞ্জে, ওগো ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপে দিলেন কালী দহ জলে, ওগো ঝাঁপি দিল কালী দয়ের জলে, ঝাঁপি দিল কালী দয়ের জলে। যেই না মা কালীদহের জলে আমার গোপাল ঝাঁপ দিয়েছে, অমনি কি হয়েছে জানেন? সারা বজময় নানা অলক্ষণ দেখা দিচ্ছে। যেই না আমার গোবিন্দ ওই কালী জলে ঝাঁপ দিয়েছে, কালীদহের জলে, ব্রজে কি হয়েছে জানেন? নানা কুলক্ষণ দেখা দিয়েছে। কি কুলক্ষণ? রক্ত বৃষ্টি ঝরছে, শুকনো কাঠে কাক বসে কা 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 করে চিৎকার করছে, দিনে শিয়াল ডাকছে, পুরা বজময় সাপে সাপে ভরে গেছে। এইরকম একটা লক্ষণ দেখা দিয়েছে। আর কি হয়েছে? ওগো দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, দিবস আধার গোকুল নগর, আজ দিবসে আধার গোকুল নগর, সঘনে কাপয়ে মহি, দিবসে আধার গোকুল নগর, সঘনে কাপয়ে মহি। আবার নয়ন নিমেষে রুধির বহিছে, সকলে দেখয়ে ওহি, নয়ন নিমেষে রুধির বহিছে, সকলে দেখয়ে ওহে, সকলে দেখয়ে ওহে। যেই না আমার গোপাল ওই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি ভজ বৃন্দাবন কি হয়েছে? পুরা কুলক্ষণে ভরে যাচ্ছে। তখন সবাই কি করেছে মা? সেই যশোদাময়ীর কাছে, সেই যশোদালয়ে সব শ্রীদামের মা, সুদামের মা, বসরামের মা সবাই ছুটে যাচ্ছে। সবাই গিয়ে বলছে, মা মা আজ বৃন্দাবনে নানা অলক্ষণ দেখা দিয়েছে, কৃষ্ণের কিছু হয়নি তো? কৃষ্ণের কিছু হয়নি তো? দেখুন মায়েরা, ওখানে শ্রীদামের মা, সুদামের মা, বলরামের মা সবাই রয়েছে, কিন্তু কেউ কারো নিজের ছেলের কথা ভাবলো না। কি ভাবলো? কৃষ্ণের কিছু হয়নি তো? আপনাদের আমাদের ইহ জগতের ভাবনা আর ওই বৃন্দাবনের ভাবনার মধ্যে পার্থক্য দেখুন। কেন? সে তো ভাবতে পারতো আমার শ্রীদাম গেছে, আমার শ্রীদামের কিছু হয়নি তো। সুবল তো ভাবতে পারতো, সুবলের মা ভাবতে পারতো তো যে আমার সুবলের কিছু হয়নি তো, কিন্তু তা না ভেবে করছে কি? সবাই সেই যশোদা মায়ের ঘরে গেছে। মা মা যশোদা মাকে বলছে, মা সারা বৃন্দাবন, সারা ব্রজময় সাপে ভরে গেছে, দিনে বজ্রপাত হচ্ছে, রক্ত বৃষ্টি ঝরছে, আমাদের কৃষ্ণের কিছু হয়নি তো? তখন মা যশোদা বলছে, ওরে তোরা আমাকে আর মা বলিস না, আমি একটা ডাইনি, আমাকে মা বলে ডাকিস না। কেন? গো শুনি যশোমতি, আজ মা যশোদাকে সবাই গিয়ে বলছে, মা আমাদের কৃষ্ণের কিছু হয়নি তো? তখন মা যশোদা বলছে, ওরে তোরা আমাকে আর মা বলে ডাকিস না, আমি একটা ডাইনি,
আমি একটা পাশানি। আমাকে মা বলে ডাকিস না কেন মা? কেন? ওগো যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতি